ছানার কোপ্তা কারি বানিয়ে দেখাবো। ছানার গরম গরম লুচির সাথে পরিবেশন করেছিলাম, খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। সাথে এটা ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে ছানার কোপ্তা কারিটা, সফট হয় তেমন দারুণ লেগেছিল খেতে। প্রথমে আমি 400 গ্রাম মতো ছানা জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে সেই ছানার মধ্যে অল্প একটু লবণ আর একটু চিনি আর দিয়েছিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ততই ভালো হবে। ছানাটা আমার কিছুটা সফট হয়েছে, যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর আমি একটা উঁচু 1 চামচ দিয়েছিলাম ময়দা। ভালো করে হাত দিয়ে ময়দাটাকে দিয়েও আমি আরও 5 মিনিট মতো মেখে নেব। একটা পর্যায়ে ছানাটা নিচ থেকে একাই ছানাটা যখন আমার মাখা হয়ে যাবে তখন ছানাটা দেখলেই বোঝা যাবে এত সফট হয়ে যাবে আর থালা থেকে নিজে নিজেই ছেড়ে আসবে। মাখাটা হয়ে গেছে। ছানাটা খুব একটা ডো মতো বানিয়ে নিই, তার থেকে একটা করে লেচি কেটে নেব। একটু চ্যাপটা চ্যাপটা করে যে যেমন শেপ দিতে পারে, কেউ লম্বা কেউ গোল। আমি এখানে গোল গোল দিয়েছিলাম, একবারে গোল না, গোল করে একটু চ্যাপটা করে দিয়েছিলাম। খুব মসৃণ খুব সুন্দর হয়েছিল। দেখতে হবে খুব ময়েস্ট হচ্ছে কিনা, হাতে লেগে যাচ্ছে কিনা। হাতে একদমই লেগে যায়নি আমার। একটা একটা করে আমি সবগুলোকে করে নিয়েছি কোপ্তার আকারে। এবারে মশলার জন্য একটা পাত্র নেব, তার মধ্যে দেবো লবণ, দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, আর দেবো সামান্য চিনি, সামান্য না 2 চামচ মতো চিনি দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ওদিকে 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা তো নিয়েইছি, সঙ্গে এই মশলাটা জল দিয়ে আমি গুলে রাখবো। আর নিয়েছিলাম কয়েকটা কাজু, 7-8টা মতো কাজু আর 2 চামচ পোস্ত, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তার মধ্যে দিয়েছিলাম 20 গ্রাম মতো 25 গ্রাম মতো 20 থেকে 25 গ্রাম মতো খোয়া ক্ষীর। অন্যদিকে কড়াই বসিয়ে তেল গরম করে নেব, মিডিয়াম টু লোতে রেখে ছানার কোপ্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না, খুব হালকা আছে এগুলোকে ভাজতে হবে, যেহেতু এটা ছানা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটা একটা করে উল্টে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠও ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নেব। ছানার কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। দেখো আমার কিন্তু কড়াইতে একদমই লেগে যায়নি। লেগে না গেলে বুঝতে হবে যে কোপ্তাটা আমার গড়াটা খুব পারফেক্ট হয়েছে একদম। এমনভাবে আরও কয়েকটা আমি সেম একই রকমভাবে আরও কয়েকটা ভেজে নিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা এবার তৈরি করে নেব। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। দেব লবণ, আর মশলার যে পেস্টটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবারে দেব কাজু, পোস্ত আর খোয়া ক্ষীরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়েছি, যাতে মশলা নিচ থেকে লেগে না যায়। মশলা থেকে ভালো গন্ধ বার হলে তারপরে 2 বাটি মতো জল আমি এখানে অ্যাড করেছি। জলটা বেশ মিনিট 2-3 মতো ফুটলে তারপরে আমি কোপ্তাগুলোকে দেব, কিন্তু কোপ্তাগুলো দেওয়ার আগে আমি এখানে ঘি আর গরম মশলা অ্যাড করব, যাতে কোপ্তাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করতে গিয়ে আমার কোপ্তাগুলো ভেঙে না যায়। এবার কোপ্তাগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। কোপ্তাগুলোকে দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নামিয়ে নেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ছানার কোপ্তা কারি। এত সুন্দর হয়েছে, আমার একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। গরম গরম পরিবেশন করুন। টাটা।